জয় শ্রীরাম। হ্যাঁ, আরও একটা নতুন শুভদিন যুক্ত হলো আমাদের উৎসবের লিস্টে। এমনিতেই তো বাঙালির 12 মাসে 13 পার্বণ লেগেই আছে, তবুও 22শে জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস এবং সারা ভারত জুড়ে তারই উদযাপন। মন্দির, তার সাথে সুন্দর সুন্দর কীর্তন, মনে যেন এক আলাদাই এনার্জি এনে দেয়। তো 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা দুপুরবেলা সবাই গিয়েছিলাম মন্দিরে। আর সেখানে গিয়ে এই সুন্দর সুন্দর কীর্তনের সাথে সাথে রামচন্দ্রের আরতি, পূজার্চনা এবং তারপরে ভোগ নিবেদনের পর প্রসাদ বিতরণ। সারাটা দিন কিভাবে যে হৈ হৈ করে কেটে গেল তা বোঝাই গেল না। তো বাড়ি ফিরে এসেই একটু রেস্ট নিয়ে শুরু হয়ে গেছে বিকেলের রান্না। এই যে এখন সবজি কাটা হচ্ছে, তো সবজিগুলো দেখে কি রান্না হবে বলে মনে হচ্ছে বলুন তো? তো আমি এখানে বানাচ্ছি পায়েস। আমরা যে কোনো শুভ কাজে পায়েস বানিয়েই থাকি। আর রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকলকে একটি করে কাঠ এবং কিছু চাল দেওয়া হয়েছিল। সেই চালটাই আমি এখানে পায়েসের চালের সাথে অল্প মিক্স করে নিলাম। তো রান্নাঘরে পায়েস রান্না শুরু হয়ে গেছে, আর একদিকে পায়েস রান্নার সাথে সাথেই অন্যদিকে সেজে উঠছে আমাদের ঠাকুরঘর। তো শুভম এখানে মন্দিরে মালা লাগিয়ে দিয়েছে এবং মালাটা লাগিয়ে দেওয়ার পর ও রঙ্গোলি বানাচ্ছে। আমরা এখানে আবির এবং এই ফুলগুলো, গাঁদা ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে শুধু পাপড়িগুলো ইউজ করে রঙ্গোলি বানাবো। আজকে সারাটা দিন আমরা তো অনেক হৈ হৈ করে কাটিয়েছি। বাঙালির তো এমনিতেই 12 মাসে 13টা পার্বণ লেগেই থাকে, তার সাথে আবার এই যে একটা ছোট্ট দীপাবলি অবশ্যই যুক্ত হয়ে গেল। তো আপনারা সারাটা দিন কিভাবে কাটিয়েছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কাবেরীর সাতকাহনের লাইফস্টাইল ব্লগ আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের আরাধ্য দেবতাকে শ্রদ্ধা ভক্তি জানানোর জন্য কোনো বিশেষ দিনের প্রয়োজন হয় না, তবুও 22শে জানুয়ারি আমাদের জন্য একটা স্মরণীয় দিন হয়েই থাকবে। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে প্রায় শুভমের রঙ্গোলি বানানোটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর ওর রঙ্গোলি বানানোর সাথে সাথে আমিও ততক্ষণে রেডি হয়ে গেছি। প্রদীপের সলতেগুলো আগে থেকে পাকানোই ছিল, তো প্রদীপগুলো এখন রেডি করছি। আর এখন পালা সেগুলোকে তেল দিয়ে জ্বালানোর। বিয়ের আগে বাড়িতে পুজো হলে বেশ আনন্দ হতো। সবার আগে তো পড়া বন্ধ, তারপর সুন্দর করে সাজুগুজু করে সারাদিন ঘুরে বেড়াও। নানা রকম সুন্দর সুন্দর খাবার দাবার বাড়িতে বানানো হতো, সেগুলো খাও আর ঘুরে বেড়াও, বেশ মজাই মজা। বাট বিয়ের পর আনন্দ তো আছে, বাট সব কিছু নিজেকেই করতে হয়, এটাই দুঃখ। বাট তার মধ্যেও একটা ভালো খবর হলো, আমার হেল্পিং হ্যান্ড রয়েছে না, আমার বরমশাই। তো আর কার কার এই বর হেল্পিং হ্যান্ড রয়েছে সেটা অবশ্যই জানাবেন কিন্তু। তো প্রদীপ জ্বালিয়ে আমি এই রঙ্গোলিটা চারিদিকে প্রদীপগুলোকে সাজিয়ে দিলাম। আর এই শাড়িটা আমার বর আমাকে 3 বছর আগে গিফট করেছিল, সেটা আজ 3 বছর পর আমি পরলাম। তো সুন্দর আরতির সাথে আমাদের আজকে সন্ধ্যা পূজা শেষ হলো। আর সন্ধ্যা পূজা শেষ করেই আমরা চলে এসেছি ছাদে তুলসী মঞ্চে প্রদীপ জ্বালানোর জন্য। তো আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল কাবেরীর সাতকাহন।